কি করবেন? এনার বোনের ছেলে হচ্ছে মিমি, মামাতো পুত্র ভাই। এই বসো, সব বসো, এখানে দাঁড়িয়ে থেকে না, বসো, সব বসো। ছেলে হচ্ছে দেখতে বসো। ঠিক আছে, ঠিক আছে। এই বেশ দেখো। আরে তোমরা বসো না, এখানে দাঁড়িয়ে থেকে আপনি এখানে কিছু বাচ্চা পাকা মেজা যেখানে বেশি বলুন। বলছি আমরা এসছি পূর্ব বর্ধমান মাইলাইন জেনারেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন থেকে, ঠিক আছে? হেড অফিস থেকে আমরা এসছি, বা আমাদের বিভিন্ন ব্রাঞ্চ আছে। যাই হোক, বিগত কয়েক মাস যাবৎ এমনি আপনার ছেলের সঙ্গে একটু সমস্যা চলছিল, হবে সেসব আর যাচ্ছি না। যাই হোক, আমি এখন যেটা বর্তমান সমস্যা সেটি বলছি। আমাদের সমিতির তরফ থেকে, হুগলি বা বর্ধমান সমিতির তরফ থেকে 12 ইঞ্চি স্পিকারের ওপর 9/6 বাজানোর একটা নির্দেশ আমরা টোটালি করেছি। কারণ হচ্ছে যারা ছোটোখাটো ব্যবসাদার আছে বা মাঝারি ব্যবসাদার আছে, সবাই যেন ব্যবসাটা ঠিকঠাক করতে পারে সেই জন্য। কারণ 12 ইঞ্চিটাই চলে আসছে, 15 ইঞ্চি এখনও মার্কেটে আসছে। তা আপনার ছেলেকে এই বিষয়টা জানানো হয়েছিল। তা আপনার ছেলে বা আপনার বোনের ছেলে হয়তো ভাগনা, হ্যাঁ, উনি ইউটিউব করে অনেক কিছু বিতর্কমূলক কথাবার্তা আমাদের ইউনিয়নের নামে বলছে, বা ইউটিউবে চ্যানেলে অনেক কিছু কথা বলছে, বা আমরা ইউনিয়ন থাকবো না। সে নাই থাকতে পারে, সে ব্যক্তিগত ব্যাপার, সে ইউনিয়ন না থাকে তাদের সমস্যা। কিন্তু বিষয় হচ্ছে আমাদের ইউনিয়নের যেটা সিস্টেম, সেইটি কিন্তু তাকে মেনে চলবে, যে 12 ইঞ্চি বক্সের ওপরে তাকে কিন্তু 9/6 বাজাতে। তা সেটা আমাদের সমিতি থেকে চিঠি করা হয়েছিল। আজকে আমাদের 7 গেছিয়া মিটিং আছে, এখন 7 গেছিয়া, তা সেখানে যাওয়ার জন্য সমিতি থেকে ওনাকে চিঠিও করা হয়েছে। তা উনি বলেছেন নাকি আমি যাবো না। যাই হোক, আমাদেরকে কিছু বলেনি, আমাদের ফোন ধরেনি। আমাদের পরিচালক ছোট্টু ফোন করেছিল, বা বাপ্পাও ফোন করেছিল, ফোন ধরেনি। তার জন্যই বাড়িতে আসা। তা আমরা চাইছি যে উনি যদি সমিতিতে না থাকে তাতে আমাদের কোনো সমস্যা নেই, তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু সমিতি যেটা নিয়ম বা সিস্টেম, সেই অনুযায়ী তাকে কিন্তু ব্যবসাটা করতে হবে। সে যদি মনে করে যে 15 ইঞ্চি বক্স দিয়ে আমি ভাড়া খাটবো 30-এর মাল, 12 ইঞ্চি আমি আর খাটবো না, আর যারা 12 ইঞ্চি 30-এর মাল করছে তাদের সঙ্গে কম্পিটিশন করবো, তাহলে কিন্তু আমাদের ধরুন 20-21টা ব্রাঞ্চ হবে, তা প্রতিটা ব্রাঞ্চে যাবে, বা সেখানে একটা সমস্যা সৃষ্টি হবে, ঝামেলা সৃষ্টি হবে, বা কোনো সমস্যায় পড়লো, সেইটা আমাদের জাস্ট বক্তব্য হচ্ছে আপনি গার্জেন হিসাবে আপনাকে জানানো, বা আপনি আপনার ছেলেকে কী বলবেন বা কী বোঝাবেন সেটা আপনার ব্যাপার। আমি হচ্ছি পূর্ব বর্ধমান জেলার সভাপতি, আমি সভাপতি হিসাবে এই কথাগুলো আপনাকে বলব। যেহেতু উনি হচ্ছে সেক্রেটারি, বা উনি আমাদের আদার ব্রাঞ্চের সভাপতি। এবার হচ্ছে বর্তমান যা পরিস্থিতি, আপনার ছেলে যে 12 ইঞ্চির সাথে চ্যালেঞ্জ করে 15 ইঞ্চির সাথে কম্পিটিশন করছে, বা ইউনিয়নকে মান্যতা না দিয়ে দিনদাস ভাড়া খাচ্ছে, তাতে করে এই বর্ধমান এবং হুগলি ডিস্ট্রিক্ট মিলিয়ে যে
নিয়মটা করা হয়েছে। এখানে মোটামুটি 4000 মাইকম্যান আছে। প্রতিটা মাইকম্যান এই খেপি মায়ের প্রতি সত্যি কথা বলতে ক্ষিপ্ত। এবার ধরুন বাইরে বেরিয়ে কোনো জায়গায় কোনো কিছু হয়তো কোনো মাইকম্যান ঝুট ঝামেলা করলো, হতে পারে, না হওয়ার কিছু নাই, যদি সকলে মিলেমিশে যদি ব্যবসা যদি না করতে চাই, নিয়মকে যদি বাধ্য মানে মানবতা না যদি দেয় আর কি, হ্যাঁ, তাতে করে হয়তো দেখুন যে কোনো জায়গায় যে কোনো সমস্যা হতে পারে। তাতে করে আগামী দিনে এই পূর্ব বর্ধমান যে অ্যাসোসিয়েশন আছে বা এই যিনি কর্মকর্তা আছেন তাদের প্রতি যেন আলোচ করবেন না। আর আজকে শেষ পর্যন্ত শেষ অধ্যায় আমাদের কাছে আসা, আজকে এই মুহূর্ত পর্যন্ত আমাদের কাছে এসে আমাদেরকে বোঝানো যেটা কর্তব্য পালন করছে। আগামী দিনে আপনি গার্জেন আমরা ছেলেদেরকে বোঝাবেন, যদি ছেলেরা ভালো বুঝে তাহলে হয়তো ইউনিয়নের কাছে যাবে, গিয়ে যেটা আলোচনা করে সঠিক পন্থা, সে পন্থা অনুযায়ী যদি ব্যবসা করে ইচ্ছা তাহলে ব্যবসা করবে। আর যদি ভাবে যে না আমি যেভাবে চলবো, সেটা ব্যক্তিগত ব্যাপারটা ব্যাক সাইড তো বলে দিলাম আপনাকে, ঠিক আছে। এবার প্রয়োজন যদি আপনার ছেলেদের যদি করে তাহলে ইউনিয়নের কাছে যাবে, গিয়ে নিজেদের মধ্যে যে সেটেলমেন্ট সেই সেটেলমেন্টটা করবে। আর ইউনিয়ন এখানে আর আসবে না, যেটুকু আশা ছিল। ইউনিয়নের প্রতি উল্টো পাল্টা যেটা মন্তব্য করছে, বিষয়টা হচ্ছে গিয়ে দেখুন, সবাই মিলে একসঙ্গে ব্যবসা করছে। ও বলতে চাই যে আমার কাছে 25 স্পিকার নিয়ে যাও, পয়সা কি কেউ নাই? একটা 25 স্পিকারের বক্স করতে আমি বলছি 2 লক্ষ টাকা লাগবে। একটা মালিকের ঘরে 30-এর মাল থাকা মানে 15 লাখ টাকার আসলে, 15 লাখ টাকার ব্যবসার আসলে আছে। তার বউর কাছে 2 কোটি সোনা আছে, সে চ্যালেঞ্জ করে 2 কোটি সোনাটাকে বেশি দিয়ে 2 লাখ টাকা দিয়ে একটা বক্স করতেই পারে। তো করাটা নয়। আজকে পুলিশ প্রশাসন থেকে মেদিনীপুরের 15 ইঞ্চি 18 ইঞ্চি বক্সটা বন্ধ করে দিচ্ছে, যে এত উল্টোপাল্টা আওয়াজ ডিস্ট্রিকশন চলবে। তাহলে আজকে যদি 12 ইঞ্চি থেকে 15 ইঞ্চি চলে আসা হয়, তাহলে আমাদের পুলিশ প্রশাসন বর্ধমান পুলিশকেও ঠেঙিয়ে ঘরে উঠিয়ে দেবে, তাহলে ব্যবসা করা বন্ধ হবে। আর যদি ও একা চালায়, আমরা যদি 12 ইঞ্চি চালাই, কালকে যখন এইভাবে হইচই কমপ্লেন হবে, এগুলো সব পুরো হচ্ছে, কালকে সরকার পুলিশ থেকে একটা অর্ডার দিয়ে দেবে যে যারা উল্টো পাল্টা উচ্চাঙ্গের মাইক ফাইক সব মানে পরিবেশ নষ্ট করছে তাদেরকে সে কি করে, যেমন এইগুলো সমস্যা তৈরি হলে আমাদের করতে হবে। এবার আমরা বুঝি আজকে আপনি ব্যবসা আপনার ছেলে করেছে, সব জানতে পারছেন যে কোন বহু জায়গাতে পুলিশে অশান্তি, মারামারি, পুলিশে বন্ধ করে দিচ্ছে, মানে পায়ে দিচ্ছে না। আমরা যদি একসঙ্গে থাকি তবে তো একতা হয়ে সেই পুলিশের জায়গাতে কমপ্লেন করতে পারবো যে স্যার আমরা পেটের ভাতের জন্য করছি, আমাদেরকে কম বেশি পাওয়া দেন, আমাদেরকে সিস্টেম করে দেন। কিন্তু এইখানে যদি এইভাবে নিজেদের যদি একটা বলছি দ্বন্দ্ব হয়ে যায়, তাহলে আগে তো পুলিশ আগে পাবে। আমরা 50 জন থাকবো, আমাদের পাশে যখন একজন যখন আমার সঙ্গে লড়াই করবে, আগে তো তার ছোটো মোটে ধরে আগে ঢোকাবে, একে ঢোকাতে সবাইকে শুরু করবে, আগে তাকে ঢোকাবে। এ যখন সবাই বিরোধী হয়েছে একে আগে তুলে নেয়, তারপর বাকিগুলোকে দেখছে। এইগুলো তো ব্যবসাটা নষ্ট হবে। তারা লাখ লাখ টাকা পুঁজি গেলে যে ব্যবসাটা করছি, খুব সমস্যার মধ্যে সব শুয়ে পড়বে। এখন হয়তো মজা লাগছে, প্রথম বলেছি এগুলো ভাড়া পাচ্ছি, তো থাকবে না সব সময়। হ্যাঁ, এখন যা পরিস্থিতি, সিনিয়র সিটিজেন থেকে আরম্ভ করে বৃদ্ধ যারা রয়েছে সব সকলে তো নিচে ক্লেম করে আমাদেরকে ডাকছে, ডেকে লিমিটার মেশিন লাগাতে বলছে, যার জন্য সার্বজনীন চিন্তা ভাবনা করে ইউনিয়ন থেকে ডিসিশন নিয়েছে যাতে আমরা দুবেলা রুমিট পরিবারের সদস্যদের প্রতি অন্য যোগাতে পারি। খানিকগুলো ছোটখাটো ছেলেকে কাজ দিতে পারছি, ব্যবসাটা চলতে তবেই না। আজকে আপনার বাড়িতে ধরুন 10টা ছেলে কাজ করছে, সবাই সব করে নিয়ে এই ব্যবসাটা চলছে বলতে 10টা ছেলে পেটে ভাত আপনার বাড়ি থেকে হচ্ছে। কিন্তু কালকে আমাদের ব্যবসাটা বন্ধ করে বন্ধ নিজেরাও খেতে পারবো, একটা ছেলেকেও পেটে ভাত দিতে পারবো। জিনিসগুলো সব বুঝে করতে হবে, কারণ ওরা এখন নতুন ব্যবসা করেছে, ওদের এখন চোর আলাদা, সেই চোরটা বেশি দিন চলবে না। সেগুলো আগে থেকে সাবধান হয়ে, সেই জন্য এবার ওকে বারবার করে বলা হচ্ছে। এর আগে তো আমার বাড়িতে আমার গোডাউনের আগে থেকে একটা ছিল, সেইখানেতে আপনার ভাগ্নে বিরাট অশান্তি, মাধবের সঙ্গে মাধবের কথাই শুনছে না, কথা তোমার ঠিক আছে, সে বিরাট একটা অশান্তি। সেই জন্য আপনার কাছে এলাম লাস্ট ফিনিশিং, যে কারণ পরবর্তীকালে কি বলবেন, আমার সঙ্গে যখন আপনার সঙ্গে পরিচয়, যেখানে লোকজন আছে তার মধ্যে আমার সঙ্গে আমাকে বেশি পরিচয়, কারণ হয়তো আমাকে বলবেন যে বুঝতে তুমি এখন আমাকে ব্যাপারটা জানা, ছেলেগুলো যা ভুল করেছে তখন আমাকে বলছে, এটা ভুলে গেলাম। এবার তারপরে ধরুন গোটা জেলার মানুষরা যেটা ভালো বুঝবে সেটা করবে, তখন তো আপনি তো আমাকে একা বলতে পারবেন না যে তুমি আমাকে ভাই জানালে না তোমার সঙ্গে আর কোনো সম্পর্ক, এইটুকু বলছিলাম। যখন ব্যবসা করেছি টুকিটাকি মঙ্গল করে যখন অশান্তি হয়, ভালো করে শুনেছেন আমি সেখানে হেল্প করে মাল বের করছি, যেখানে একবার করেছি। কিন্তু তাদেরকেও সঙ্গে থাকতে হবে, শুনতে হবে, সবারই উপকার করতে হবে, সবাইকে মিলে চলতে হবে। ভাড়া সবারই যেমনই মাল থাকুক, ভাড়া কম বেশি হবে, সিস্টেমের সঙ্গে মেনে চললে সবারই ভাড়া হবে। কেউ বসে না, এখানে সবাই ব্যবসা করছে, সেটা বুঝুন, দিয়ে আমাদেরকে যেটা বলবেন বলুন, যা বুঝবেন করবেন। আপনাদের মতন দুটো কমপ্লেন আছে, একটা হচ্ছে গিয়ে
জামালপুর থানায় মারাঙ্গুর মাই, সে কিন্তু প্রথমে ইউনিয়নের যখন নিয়ম হয় নাই তখন করে ফেলেছে, সে সিলিন্ডার হয়েছে যে আমাকে জ্যৈষ্ঠী মাস পর্যন্ত আমার ভাড়া ধরা আছে দাদা, শ্বশুর আর জামাইয়ে শেয়ারে টাকা দিয়ে করেছে, বলেছে আমরা টাকাটা একটু কালেকশন করি, মালটা ভিজিয়ে আমরা 12 মিনিট ফিরে আসবো, সে কিন্তু সিলিন্ডার হয়েছে। আর এরা সবসময় আবার ইউটিউবে বলছে আমার কাছে স্পিকার নেই, আরে স্পিকার সবাই কিনতে পারে, সবাই জানে, এটাই বড় জিনিস নয়, কাজটা করা ব্যবসাটা চালানো এটাই হচ্ছে মেন জিনিস। আর ও বিনিময়ে আপনার বোনের ছেলে ধরে প্রতি পদে পদে একটা করে অশান্তি হয়। এই 2 বছর আগে যে কুসুরি পাশে বিঘে মাইল বাজলো, সেখানে গিয়ে বিরাট এক মাধব সব কথা বলছে, সব সময় ঠিক বলে, যত অশান্তি করে ওরা সব সময় একটা গোয়া তুমি, সব সময় একটা উল্টো পাল্টা কথা। যেমন সেই সময়তে এই বাপ্পা জানে, এরা সব জানে, হঠাৎ করে সেই কুসুমের সুমি মাই গেছে, ওকে বললো তোমাকে যদি নতুন একটা ব্রিজে ওপারে চলে পাই তোমাকে মার্ডার করবো, সঙ্গে সঙ্গে যাচ্ছিল হচ্ছে থানায় কমপ্লেন করছে, মানে ছেড়ে মাধব করে দেখো ওর মাথায় একটু ডিস্টার্ব হয়েছে, ভুল করেছে, বাদ দিতাম, ছেড়ে দিলাম যে ঠিক আছে, এই কোনো কথা কিন্তু মার্ডার করে ফেলবো, এই কথাটা নিয়েই তো একটা দাঙ্গা লাগিয়ে যায় যেতে পারে। সে একটা ভুল করবে, ভুলের একটা সিস্টেম আছে, উল্টো পাল্টা বললে হবে, সব সময় মেরে বলবো অমুক করবো, তোমাকেও পারে না, এগুলো একটু বোঝাবেন যে ব্যবসা করতে গেলে সবার সঙ্গে সন্তুষ্টভাবে চলতে হয়, কথা বলতে হয় ঠিক করে। এবার আপনি কি বলছেন বলুন, আমরা কথাটা শুনে, আপনি যদি বলেন যে না ঠিক আছে আমার ছেলেদেরকে বোঝাবো, তাহলে সেটা আমরা বলবো যে না ওর মাধবের বাবাকে বলেছি, আর যদি বলেন যে না ছেলেদের ব্যাপার আমি জানি না, তাহলে সেটা ইউনিয়নকে বলবো যে না উনি বলেছে জানি না, যেটা বলবেন আপনি সেটা বলবেন। কারণ এই বিষয়ে আমাদের 7 দেশের মিটিং আছে, হ্যাঁ 7 দেশে আমাদের যে মিটিং চলছে, আমরা যদি কোনো ফোনে যোগাযোগ থাকে তাহলে বলুন যে 7 দেশে একবার আসতে। হ্যাঁ, এখন যে আমরা যাবো, গিয়ে 7 দেশে মিটিং হবে আমাদের, ওদের ওখানে যাওয়ার কথা ছিল, ওখানে গিয়ে পূজা পাঠ করে নেওয়া হবে। আপনি বলুন যে একবার ফোনটা করুন যে এই ব্যাপার ওরা এসেছে, আপনি ওখানে আলোচনা করে নেন, যদি ওরা বলে যে না আমরা 3 ঘন্টার মধ্যে 7 দেশে পৌঁছতে পারবো কাজ সেরে, তাহলে সেটাও বলবেন। আর যদি বলেন যে না পরে একদিনকে কথাবার্তা হবে, আমাদের যেমন মন্ত্রিসভা থানা, আমরা মন্ত্রিসভা জানে যে আজকে মিটিং আছে, জানে, কিন্তু আমাদের চিঠি করা আছে, আমাদের তো আজকে যা করা আজকে ওখানে প্রচারের মতো কোনো অপশন যদি থাকে তাহলে আপনি ফোন করবেন, হ্যাঁ নিজের ভালোর জন্য বলা আর কি, এটা আপনাদের ভালোর জন্য বলছি আমরা, এটা আমাদের নিজেদের ব্যক্তিগত জন্য না, এটা সার্বজনীন সুবিধার জন্য এটা করা, যে নিয়মটা করা হয়েছে। যদি ভালো চাই আপনি ফোন করবেন, যদি কোনো অপশন থাকে যে আমরা যাচ্ছি এরপরে আমাদের সাথে সাথে মিটিং আছে ওখানে প্রেজেন্ট হওয়ার জন্য আপনি ফোন করে বলবেন। সময় চাইছে যে যাতে ব্যবসাটা সবাই সুষ্ঠুভাবে করতে পারে, এমনিতেই সব জায়গায় উচ্চস্বরে মাইক বাজছে, পুলিশ প্রশাসন কালকে 2-4টা মাল ধরেছে, হরিবারে 2টো মাল ধরেছে, আমরা চাইছি যেটা 12 দিনের মধ্যে থেকে সুষ্ঠুভাবে সবাই একভাবে থেকে ব্যবসা করবো, পুলিশ প্রশাসন কাছ থেকে আমরা নিয়ে থাকবো, কিন্তু যেটা করছে নাই থাকতে পারে, নাই থাকতে পারে, কিন্তু এই জিনিসটা সমিতির উপর আজকে একজন 15 করছে, 15 করছে, 12 করতে পারবে না, সেটা অসমিতি চিন্তা করতে হবে। আমরা 1 মাস আগে 2 মাস আগে মিটিং করলাম যে আমরা মালার সাথে কিন্তু বিনিময় যেভাবে কথা বলছে এটা রাগারাগি চিন্তার ব্যাপার। আর এই ব্যবসাটা এমন যে একটা গ্রামের ব্যবসা না, আমি যদি বলবো যে আমার গ্রামের সাথে ব্যবসা করবো সেটা কিন্তু নয়, আর আমার সেই কাউন্টার ব্যবসা না, আমাকে রাস্তায় ছুটে বেড়াতেই হবে, আমি লোকের সমস্যা যাবো কেন? আর ব্যবসাতে যত ভালো খরিদ্দারি হোক, বিপদে পড়লে কোনো খরিদ্দার সে তার নিজের পিঠ বাঁচাতে সরে যাবে। সেই আমরা যে করে ব্যবসা করছি, ব্যবসাদার জ্বালাবেন, আপনি যেমন চাষ করেন, চাষির মর্ম বোঝে, চাষির লেবার কি মর্ম বোঝে, সেখানে তার ধান বেশি থাকবো, আমি তো আবার বেশি পাই, একটা চাষি বোঝে, যেমন আমরা বুঝি যে তার ক্ষতিটা কি, তার ভালোটা কি, আমরা সবাই হেল্প করবো, খরিদ্দার হেল্প করবেন আমাদের। সবাইকে মান্যতা দিয়ে কোনো রকম কোনো খেতমা সাউন্ডের কোনো রকম কোনো বাজে কিছু না বলে সবাই মিলে কিন্তু আমরা এসেছি যে তার বাবাকে সম্মান দিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি, যে আপনাকে সম্মান দিয়ে আমরা প্রতিটা সদস্য, প্রতিটা সেট মালিক এখানে এসেছি এবং আরও রাস্তায় আসছে। সবারই সময়ের দাম আছে, সবাই যে সময়টা আজকের দিনটা ম্যানেজ করে, প্রতিটা সেট মালিক আজকে ম্যানেজ করে সেই দিনটা এসেছে, নিশ্চয়ই কিছু কারণ আছে। এবং আপনাকে যথেষ্ট সম্মান দিয়ে আপনার গোডাউনে এখানে বসে আপনার ছেলের সাথে আপনি কথা বলে আমাদের পূর্ব বর্ধমান জেলা অ্যাসোসিয়েশনের যে সমিতি আছে সেখানে একটা ডিসিশন ফাইনাল করবেন। সেই ডিসিশনটা আমাদের সভাপতি আমাদের আছে, বক্তব্য রেখেছে, প্রথমেই আমাদের সেক্রেটারি আছে,
এই মুহূর্তে যে কোনো কিছু করেছে তারা ওই চিন্তা টাইম দিতে হবে ওটা ফাইন্যান্স করে যে 12 কোটি ঢুকাবে তার কি করে টাকা পয়সা একটা তো সেট নাই আপনি কথা আমি বলি দেখুন আপনার ছেলে যখন 15 ইঞ্চি করেছে কাউকে তো বলে করেনি, চুপি চুপি করেছে, নুকি নুকি করেছে। নিয়মের পরে করেছে, নিয়মের পরে। আমি বলি নির্ময় ভিডিও দিয়েছে যে আমি 6 মাস আগে থাকতে আমার আমি বলি যদি তার জানুয়ারি জানে তার নভেম্বরে হোক, তাহলে যখন আমাদের 15 ইঞ্চি চলবে না, চুন কমানো হবে, যখন বলা হচ্ছে, তাহলে তার তো সেখানে গিয়ে যেমন মারাঙ্গুড়ি সিলিন্ডার করেছে, মারাঙ্গুড়ি যেমন সিলিন্ডার করেছে, তাহলে ওর তোকে সিলিন্ডার করা দরকার যে আমার 15 ইঞ্চি দাদা হয়ে গেছে একটা সেটিং, তাহলে এই সেটিংটা আমি কি করব? তার তো আমি যখন অন্য কিছু করছি নিয়মের বাইরে, তাহলে আমাকে সিলিন্ডার হতে হবে তো। তার আগেতে তারপরেতেও যখন আমার ঘরে হুগলি বর্ধমান নিয়ে ওর সঙ্গে অ্যাডজাস্ট হলো, তখনও তো বলে নাই যে 15 ইঞ্চি করেছি, বলে যায় যাবে একটা 15 ইঞ্চি করে ফেলেছি, যাই হোক বলেছে কি তাকে তো তার কথা সিলিন্ডার করতে। আপনি যেমন ওর কথাটা বলছেন যে ও 15 ইঞ্চি করেছে, করবে কি? দেখুন অনেক ধরার পর অনেক কিছু হয়। আজকে আমরা 40 ওয়াটের ইউনিট আমার ঘরে অন্তত 100 পিস পড়ে আছে পিছনে ওজনের বিস্তর, সেগুলো তো একদিন করেছি, চলে না, পড়ে আছে। 15 ইঞ্চি স্পিকার 28 বছর আগে আমার 4 স্পিকার ছিল, 28 বছর আগে। তারপরে হয় 2 স্পিকার, 12 ইঞ্চি স্পিকার, তখনকার দিনে চলেছিল মনে। তারপরে যেদিন থেকে 12 ইঞ্চিতে ফিরে এসেছি, 12 ইঞ্চি আছে। 15 ইঞ্চি ঘরের স্পিকার আমাদেরও আছে, সবারই ঘরে স্পিকার আছে। সে 15 ইঞ্চি স্পিকার করেছে, সে ধরে পেলে 4D JBL আরসিপ করে ফেলে মালটা, সবই তো ভাড়া চলছে। যেমন 32 স্পিকারের আরসিপ JBL আছে, 4D আছে, 8টা যদি 4D করে 4 32 আর দুটো স্পিকার দেখে সেট করে দেবে। ফেলার তো মাল কিছু নাই, সবই আমাদের ব্যবসাতে লাগে, শুধু সিস্টেম পাল্টছে। একই জিনিস লাগছে। একদিন সেই ক্যাসেটের খাতাতে টেপ বাজিয়েছি, আজকে মাইকে কম্পিটিশন করছি, সেই জিনিসটাই চলছে, শুধু ঘুরিয়ে চলছে। সে 40তে অ্যাকসেপ্ট দিয়ে দেবে, তার তো 4-30 মাল রয়েছে, 3-30 মাল রয়েছে। সেটা তো তাকেও কথা বলতে হবে যে আমাকে একটা টাইম দেওয়া হোক। না দাদা, 1 মাস 6 মাস এটা না হয় সমিতিকে দায়িত্ব দেওয়া হচ্ছে যে কি করা যাবে। না কি করা যায় না, দায়িত্ব নয়, ভুল বলছে। 15 ইঞ্চি লাগলে না 12 ইঞ্চি বলছে, বলছে যে 15 ইঞ্চি তোমরা আমার কাছ থেকে নিয়ে যাও। তাহলে 4000 লোকের 12 ইঞ্চি মত কিন্তু তো আমি সে কথা বলছি না। আগে যে 200 ওয়াট 300 ওয়াট দেশ থেকে সুইচ ওয়াট সেই স্পিকার গেল কোথায়? সেগুলো তো মালিকরা ব্যবস্থা করেছে। তার থেকে তো 15 ইঞ্চি অনেক ডিমান্ড আছে, এমনি বিক্রি হবে। টাইম বলতে গেলে মালটা বাজানো যাবে না, যদি বাজাবো বলে তাহলে এরপরে সমিতি সিদ্ধান্ত নেবে। যাদের যাদের ও যদি বিপক্ষ করে জোর করে যায়, যেমন মারাঙ্গুলি জোর করে নাই, এরপরে যেখানে কম্পিটিশন করবে আপনি বলুন টাইম দিতে হবে। আজকে মাধব আর মারাঙ্গুল টোটাল 4000-এর মধ্যে দুজন একদিকে, আর টোটাল সব কিন্তু একদিকে। মানে নিশ্চয়ই সবাই আমরা ভুল করছি, আমরা তো 5 জন ভুল করছি। কথাটা বলি হ্যাঁ, না লেখা হয়েছে 15 ইঞ্চি। যার 15 ইঞ্চি দেখবে ও গিয়ে দেখবে, কেন কোনো ব্যাপার না। যাকে খুশি চেক করো। না না, সেটা কারণ আছে, সেটা মিটিং হয়েছে, তারপরে স্বীকার করেছে, তারপর আবার চেকিং হয়েছে। সেটা তারপরে স্বীকার করেছে, মাথা তো স্বীকার করেনি, কে ছিল? সমিতির বাইরে কিছু মিস্ত্রি লোক গিয়েছিল, যেটা হুগলি বা আমাদের বিপক্ষ। কারণ বক্সের শুধু স্পিকার নয়, কেবিনেটের একটা সিস্টেম আছে, সবাইকে সব জিনিসটা দেখানো হবে না। আপনার পাশের বাড়ির লোককে আপনার বাড়ির প্যাটার্নটা দেখাবেন, বাড়ির লোককে দেখাবেন কি? এটাও ঠিক সেরকম। তার সিলিন্ডার করেছে যে ওই লোক করে ছিল বলে আমি সেখানে তারপরে একদিন পরই করা হয়েছে। হ্যাঁ, হুগলিতে চেকিং পরই করা হয়েছে। আবার যদি করতে পারে কোনো ব্যাপার না, আবার চেকিং হতে পারে। আজকে তো হবে চেকিং, মনে হবে যখন মনে হবে চেকিং করতে হবে। আমি যদি মাধবের বক্সে চেকিং করি, আমার উচিত নয় মাধবের বক্সের ভেতরে কি এয়ার গ্যাপ আছে, কি স্পিকার আছে আমি দেখবো। আমি শুধু 12 ইঞ্চি মাপটা দেখবো, মানে আমার সিস্টেমটা আমি আমার মতো দেখবো করেছি, শুধু স্পিকারটা না দেয়। এবার বড় হচ্ছে এই যে 4000 আমাদের সদস্য আছে, 4000-এর মধ্যে দুজন একদিন, দুজনের মধ্যে একজনের সিলিন্ডার হয়েছে, কিন্তু মিনময় যা কথাবার্তা, ঠিক আছে। এবার ধরো এই ব্যবসাটা সত্যি কথা বলছে, এই ব্যবসা তো আমাদের শুধু কালুই ঘেরাবে না। আমার ব্যবসা ফুটসুরি, আমার শুধু ফুটসুরি ব্যবসা না, আমিও কালুই ভাড়া আসবো, হয়তো মাধবও যাবে ফুটসুরি,
কি রামসান যেখানে সেখানে যাচ্ছে, কোথায় কি একটা ঝামেলা সৃষ্টি হবে এটা তো কেউ বলতে পারবে না। কাস্টমার কেউ কারণ নয় যে 3 দিন তোমার কাছে ভাড়া বাড়াতে যাচ্ছি, সেই 3 দিন তোমার, তারপর কিন্তু তুমি আলাদা। আমি আমার 2000 টাকা কমে দেবো, আমার কাছে কাস্টমার দেবে। তাছাড়া এই পাপায় যেটা প্রথমে যে ভোটটা করেছে সে তো নিজে ভোটটা বুঝতে পেরেছে, স্বীকার করেছে। স্যারেন্ডার হয়েছে, স্বীকারোক্তি দিয়েছে, সে তার ফুটেজ দেওয়া হয়েছে, ইউটিউবে ভাইরাল করা হয়েছে। এইবার কিন্তু মাধবের তো এখানে কোনো কিছুই সিঙ্গল পাওয়া যাচ্ছে না। তাই যদি হয়, আমি বলছি পাপায় যদি বলি, পাপায় যদি 15 ইঞ্চি থাকে, পাপায় 330 15 ইঞ্চি কিন্তু সঙ্গে সঙ্গে 12 ইঞ্চি সে করে নিয়েছে। হ্যাঁ, সেটাই মানলাম যে ছিল, সেটা তো সমিতিকে মেনে করেছে। সেটা মেনে করেছে। তাহলে সে কিন্তু আমাদেরকে কোনো সময় বলেনি যে আমাদের 15 ইঞ্চি গুলো আমরা কি করবো। একদম একদম। 90 স্পিকার তো শোনা একটা ব্যাপার। তাহলে তার কোনো থাকতে পারে, সে পাল্টি নিয়েছে। না, পার্টি মেন না বলে সমিতিকে তো সে সুবিধা সম্মান দিয়েছে, সম্মান দিয়েছে। সে লিখে দিয়েছে, ভবিষ্যতে যেখানে খুশি যেখানে যেরকম হবে দেখবো আমি দেখাবো। তো আমরা দেখিয়েছিল তো। আর দেখিয়েছে, তারপরে আবার আজকেও জামালপুরে ওকে দেখবো, আজকেও জামালপুরে চলছে, আজকে ফিট চলছে, রাতে ভালো করতেছে, আজকেও ওকে দেখবো। সে দেখে থাকুক, সেটা কোনো ব্যাপার নয়, ওটা তো কোনো ব্যাপারই নেই। এই যে আপোষের মধ্যে নিজেদের মধ্যে বোঝাপড়া, এটাই তো ভালো জিনিস। যাই হোক, আপনি আমার ছেলেটাকে ফোন করবেন, করে দেখবেন যদি আসতে পারে একবার ফোনটা করুন। আমার দ্বারা মিটিং উনি কি বলছেন না? শুনুন, এই যে কফিসের ব্যাগ আছে, ফোন করুন। তাহলে এবার আপনি তাহলে কি বলছেন তাহলে আমাদেরকে বলুন। সময় দিন না, সময় বলতে কিসের সময় বলছেন? স্পিকার করে পাল্টে দিলে না, স্পিকার করা পাল্টাতে তো ওইটা সময় দেওয়া সম্ভব হবে না। বডিটা তো পাল্টাতে হবে। আপনাকে স্পিকার সময় দিলাম, ভালো করে বুঝবেন, আপনাকে স্পিকার সময় দিলাম 1 মাস, ঠিক আছে? এইখানে কিন্তু যারা এসেছে তারা কিন্তু যে কোনো সময় 2:30 স্পিকার এইখান থেকে বসে বলে দিলে কিন্তু পাঠিয়ে যে কোনো স্পিকার মালিক পাঠিয়ে দেবে। এর অবশ্যই স্পিকারগুলো করবে দিয়ে আবার 1 মাস করে সময় দেবে, তখন কিন্তু আর আটকাতে পারা যাবে। কথা কি বলম বলতে পারবে আমাকে? এরা বলতে আমি 1 মাস আগে করে ফেলছি, কথা কি বলম বলতে তো আমি বলছি তো করবে না। আছে আরে সেরকমই তো হচ্ছে। ইউটিউবে বললো যে আমি একটা লিস্ট, আমার কাছে এই জমার লিস্ট আছে, এই প্রয়োজন করেছে, সেই লিস্টে সে দিক মিনময় সে আমার লিস্টে দিক, আমি তাদেরকে ধরবো 10টা কি 12টা 10টা কি 12টা কি বাপ্পার আছে, কি এর আছে, কি এর আছে, আমরা সঙ্গে সঙ্গে চেক করবো, দেখতেই পারি, চেক করতে পারি। কানে শুনে তার 15 ইঞ্চি 12 ইঞ্চি পাওয়া যাবে না। ये देखिए बॉक्स देखिए, হ্যাঁ, আর এই বক্স আর কোন বক্স দেখিয়ে বোঝা যাবে সেটা না না, করতে বলো না, এখন যে বড় বড় বক্স বড় করছে, এখন যে বড় বড় বক্স করছে, বড় করছে বলো না, এখন ছোট নেই। আমাদের 15 ইঞ্চি আছে 12 ইঞ্চি বক্স। আরে আপনাদের আছে, আমার এক একটা আমার কাছেও আছে, আমার কাছে যেটা 9 ইঞ্চি, আমার কাছে 12 ইঞ্চি স্পিকার আছে, 15 ইঞ্চি আরামসে ঢুকে যাবে। আগে ছিল ছোট ছোট বক্স, এখন বড় বড় আর বক্স। 44 আর 48 মাপ থাকে। হ্যাঁ। আমার 42 ইঞ্চির বক্স ছিল, এখন আমার 48 ইঞ্চি হয়ে গেছে, 47 ইঞ্চির বক্স আছে, 15 ইঞ্চি ঢুকে যাবে। হচ্ছে যে আপনারা বলুন, অবশ্যই কথা বলুন বা বিভিন্ন সময় কথা বলুন, দেখুন, কারণ আমাদের সিদ্ধান্ত ধরুন আজকে সার্ভিসে মিটিং আছে, আমরাই বললাম আপনি যেটা বলবেন সেটা বলবেন, তবে হ্যাঁ টাইম নেওয়া যাবে না। কারণ সবাই যদি বলে যে ও যখন করেছে তাহলে ওকেও টাইম দেওয়া আছে, আমাদেরকেও টাইম দেওয়া হোক। কেউ যদি ঘরে বক্স নেই, সে বলবে আমি তো করে রেখে দিয়েছি, মিস্ত্রির কাছে পড়ে আছে, আমি আনতাম, শুধু সমিতির জন্য আনতে পারছি না, তাদেরকে আমাকে 1 মাস টাইম দিতে হবে। তাহলে এই নিয়ে একটা সমস্যা লেগে যাবে। টাইম দিতে হবে, তাহলে লোকের কাছে 12 ইঞ্চি স্পিকারের সঙ্গে কম্পিটিশন করতে হবে। কিন্তু বাজানো যাবে না, এর ব্যাপারটা হচ্ছে আরে দাদা কথাটা শোনেন, তাহলে ও কাদের সঙ্গে কম্পিটিশন করবে? 15 সঙ্গে 12 সঙ্গে ও বাজার, তাহলে তোর সঙ্গে 12 ইঞ্চির সঙ্গে কম্পিটিশন করবে না? ওকে একটা 15 ইঞ্চি মালিক লোকের সঙ্গে কম্পিটিশন করতে আর করতে পারবে না। তাহলে আপনি এক কাজ করবেন যে ওকে বলবেন যে তাহলে ওই সেট কটা যাতে কার সাথে কম্পিটিশন না করে, ঠিক আছে? বলে দেবেন যে আমি না না, একটা কথা বোঝার চেষ্টা করতে হবে। তাহলে যখন অন্যরা কমপ্লেন করবে সেটাকে কি বলে বোঝা যাবে? আপনাকে সেইটা দুটোটা ভাবতে হবে। কারণ সে গিয়ে 15 ইঞ্চি নিয়ে গিয়ে লোকের সঙ্গে কম্পিটিশন করবে আর তারা 12 ইঞ্চি নিয়ে ছুটে বেড়াবে, এটা তো হওয়া উচিত নয়। এটা করা মানে এটা জোর জবরদস্তি করে করা হচ্ছে। এটা করা মানে বুঝতে হবে ভাড়া খাটুক, অন্যান্য সেটগুলো ভাড়া খাটুক, ঠিক আছে? এবং সময় অনুযায়ী স্পিকার চেঞ্জ করুক। এই যে বিকল্প লাইন যেটা কম্পিটিশন করবে না, সেটা ঠিক মাস আমাদের মালিক যারা আছে, মাধব বা মিন্ময়, এদেরকে গিয়ে ইনাদের সাথে বসে আপোষ করে স্বীকারোক্তি দিতে হবে, সেটা ভাইরাল হতে হবে যে হ্যাঁ আমার সেট ভাড়া দাদা, আমি এতদিন শুনে নিলাম, আমি আদার্স কোনো 12 ইঞ্চি স্পিকার সাথে কম্পিটিশন করবো না। এটাকে বলা হয় আপোষ, ঠিক আছে? পারমিশন দেওয়া হবে যে আমার এই মুহূর্তে মাল করার সময় নেই, ভাড়া করা আছে, আমি ভাড়া করে থাকি, আমি এই দিন পর্যন্ত মাল করব, আমি ইউটিউবে বলছে, আমরা ইউটিউবে দেখাবো। আমি
নিজেই আপনার বিরক্তি লেগে যাবে যে সে ভাষাগুলো বলছে। আমি হয়তো ফোন করছি, যে বলো মিনময় এই জিনিসটা করা, সেটা রেকর্ডিং করে রেখে সেটা ইউটিউবে ছাড়ছে, কিন্তু আইনত অপরাধ। হ্যাঁ মাধব, আমি এখন বলছি মাধব ছেলে বুঝে, মাধব হচ্ছে অরিজিনাল ব্যবসাদার, মাধবের কথাবার্তা পরিষ্কার। আমি তো জানি না, আমি তো পরিষ্কার করেছি। আমি বলছি মাধব ছেলে ভালো ছেলে, ব্যবসাদারী ছেলে, মাধব কথাবার্তা পরিষ্কার, মাধব সম্মান দিয়ে কথাবার্তা বলে, ঠিক আছে, মাধবের সঙ্গে কথা বলে আরাম আছে, মাধব উগ্র নয়। কিন্তু মিনময়কে একটা কথা বলছি, সেটা রেকর্ডিং করে ইউটিউবে ছাড়ছে, সেটা কিন্তু ছাড়তে পারে না, সেটা সবাই জানে। আমার যদি একটা ছবি যদি তুলছে, ছবিটা ছাড়ে আমার পারমিশনই ছাড়া উচিত, পারমিশন নিতে হবে। এখন কি হচ্ছে দেখে তাহলে না, তাহলে আপনার ছেলের সঙ্গে আলোচনা করুন, আলোচনা করে তাহলে একটা ডেট করে কথা বলুন, যে সেটা কথা হবে। কিন্তু কথা একটাই, যদি 15 ইঞ্চি বলেন যে এই মুহূর্তে ব্যবসা করার সময় লাগবে, তাহলে কেউর সঙ্গে কম্পিটিশন করতে পারবো, বাজাতে বারণ করবো না, আমরা সমিতিকে বলে দেবো সেটা মানে করতে পারবো শুধু নয়, সেটা 15 দিন 1 মাস যেটা ওরা বলবে সেটা আলোচনা হবে, থাকবে সেই মালটা না ভুল হচ্ছে। নিয়মটা করার পর বারাঙ্গুড়ি যেমন সিলিন্ডার হয়েছে, এ যদি এই যে ইউটিউবেতে লোকে বলে বেড়াচ্ছে ইউনিয়ন এসে 15 ইঞ্চি স্পিকার আমি এত পারলো না, এই বাজাচ্ছে অমুক তুমি, এইগুলো যদি করে তাহলে বাকি মানুষগুলো তৈরি করছে নেই, সমস্যা এই জায়গায় হয়ে গেছে। আজকে একটা কথা বলি, আমি সবসময় ইউটিউব করছে, আমি বিক্রি করছি, নিয়ে যান। এটাও বলছে যে আমার কাছে যোগাযোগ বলেছে যে সব থানার সঙ্গে কথা হচ্ছে 15 ইঞ্চি নিয়ে কোনো সমস্যা নেই। এখনই এইখানে দাঁড়িয়ে আমি মনসা আইসিকে ফোন করছি, দেখুন মাধবের নামে যে তুমি এমনকি ওখানে মাইক বলে লিখতে গিয়ে মানে লিখবে না আর কি, মানে তোমাকে মাইক লিখতেই হবে, ঠিক আছে। সব থানা কিন্তু মাইকের বিরুদ্ধে, প্রত্যেকটা থানা। আরে দাদা, আমরা 20 থেকে 21টা ব্রাঞ্চ নিয়ে একটা পূর্ব বর্ধমান জেলা ইউনিয়ন চালাচ্ছি, আর তাদের সঙ্গে নির্ময় টক্কর দিয়ে ইউটিউব করছে, তাহলে আমরা কি পারি না? কিন্তু হ্যাঁ, আমরা ব্যবসাদার, আমরা এক এক জায়গায় ব্যবসা করছি, আমরা কারোর সঙ্গে চাইবো না। মার খেয়েছে, আমরা এই যে কিছু একটা ব্যবস্থা কালকে ইউটিউব করছে, বলছে আমার কাছে 15 ইঞ্চি স্পিকার আছে, যে সকল সাউন্ড মালিক যারা নিতে চাও তারা ট্রেড লাইসেন্স নিয়ে আসবে, আধার কার্ড নিয়ে শুনবেন, আধার কার্ড নিয়ে আসবেন, আমার কাছে নিয়ে যাবেন, আমি সেই 15 ইঞ্চি স্পিকার কোন মালিককে দিলাম সেটা গোপনীয়তা রাখবো। মানে এটা কি ধরনের কথা বলছে? স্পিকার আর লোকটা কিনতে পাওয়া যায় না, মানে এটা কি ধরনের কথা বলছে? ইউনিয়নের সাথে করতে চাইছে, আর ইউনিয়ন সামনে জানেন না তো কারণ এইখানে যত কথা হচ্ছে শুধু আমাদের কালু এলাকার ওই মাধবের মুখ চাকিয়ে সব কথা হচ্ছে। কারণ ও ওই বাক্য বললো আমার সঙ্গে এতদিনের সম্পর্ক আছে, কোনোদিনই একদম খারাপ কথা হয় নাই, ও কোনোদিনই খারাপ কথা, ও খারাপ করে, আর মাধব সেই লোকের কাছে বলে বলে পাগল হয়ে যে ভুলে গেছে। আমি মাধবকে বোঝালাম, দেখো তুমি যা হয়েছে আমার ঘরে যে মিনময় শান্তি হয়, মাধব ভাই ধরছে মিনময়ের, আর ও বলছে যে এখান থেকে বেরিয়ে যাবে, খিস্তি খেয়ে যেতে হবে। এবার বলো, আমরা এখানে আজকে 50 জন আছি, এবার তারা সবাই কি মেনে নেবে? মানবে না। বেশ, তাহলে এখনকার কথা হলো আপনি তাহলে ছেলের সঙ্গে আলোচনা করুন, দিয়ে আমাদেরকে যে আমাকেও বাপ্পাকেও যাকেও যার নাম্বার জানবেন আপনার
আমাকে একবার ফোন করবেন, ইউটিউবে ছাড়তে যেন আর বলবেন যে উল্টো পাল্টা মন্তব্য না করতে। নিজে ছাড় মন্তব্য করলে আপনারা বলবেন বলি খারাপ কথা ভাবে যদি না মানে সেটাও বলবেন, ওর মতন করে করবে, আমার গোটা জেলা যেমন পারবে তাকে ওকে করবে। তখন কিন্তু আমাদেরকে বলবেন না যে কাছাকাছি সম্পর্ক যে ভাই তুমি একটা বললে না কেন করছো, আগে বললাম 4000 সদস্য ক্ষিপ্ত হয়েছে কিন্তু ইয়ে নেবে এই ভিডিও যদি চালা হয় তাহলে তাকে কিন্তু আমরা পরিষ্কার বলে দিচ্ছি। পরিষ্কার কথা বলা হচ্ছে আমাদের ভিডিও মানে আমাদের ইউনিয়ন থেকে ছাড়বে, তারপরে ভিডিও করতেই পারে কিন্তু উল্টো পাল্টা করে ছাড়বে না। সম্মানটা দেওয়া হয়েছে আমাদের সমিতির তরফ থেকে, আপনাকে সম্মানটা দেওয়া হলো, আপনাকে চাওয়া হলো। আমরা সাথে থাকি, যদি কোন রকম ওর কম্পিটিশনের শেষের দিকে হয় আসতে পারে, বলবেন যে আমার সঙ্গে বাপুকে মদতকে বলবেন যে বাপুর সঙ্গে আমার সঙ্গে যোগাযোগ করে নিয়ে সাথে চলে আসে। যদি সময় পায় হয়তো কাজ মিটে গেল, আমাদের হয়েছি আরেক 3 পর্যন্ত।